সাবেক, আমি প্রধানমন্ত্রী বলি না। কিসের প্রধানমন্ত্রী? তাকে প্রধানমন্ত্রী বলা যাবে না। বজ্জর, ডাকাত, 18 বছরে যা বেতন নিয়েছ সব ফেরত দিতে হবে। সমস্ত পার্লামেন্ট মেম্বার 8 সালে, 14 সালে, 18 সালে, 24 সালে এই এমপিদেরকে আপনারা সাবেক এমপি বলবেন না। কি বলবেন? বজ্জর, 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 বজ্জাতা। একটা জিনিস কি আফার চোখে আমি জিন্দিগিতে পানি দেখি নাই। সবসময় নাক দিয়ে শ্যাঁত শ্যাঁত শ্যাঁত, এখানে টিস্যু একটা দিয়া খালি নাক মুছত। তাদের চোখে পানি নাই। এরা এসিডের বংশ, এরা ফেরাউনের বংশ, এরা দাজ্জালের বংশ। চট করে ডুববে, চট করে ধরবো, দইরা পদ্মা নদীতে ডুবাবো, এরপরে কাশিমপুরের কারাগারে গিয়ে ফাঁসির ব্যবস্থা। ওই 72 সালে মরহুম শেখ মুজিব জাতীয়করণের মাধ্যমে আমাদের শ্রমিক অঙ্গনকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে আওয়ামী লীগ আর আওয়ামী লীগের নেতা শেখ মুজিব। আজকে প্রধান অতিথি, আপনার কাছে অবশ্যই রিপোর্ট আছে। 72 থেকে 53 বছরের আজকের মধ্যে জাতীয়করণের মাধ্যমে, জাতীয়করণের শিল্পনীতির মাধ্যমে কলকারখানাগুলো আওয়ামী লীগের নেতারা, শেখ মুজিবের প্রেতাত্মারা যেইভাবে লুটপাট করেছে তার শ্বেতপত্র আমরা এখনো পর্যন্ত পাই নাই। আদমজি বলুন, কে রহমান বলুন, জোটম্যান বলুন, আমিন জোটম্যান বলুন, সব পেছলট করেছে এই আওয়ামী লীগেরা, বাকশালীরা। সম্মানিত প্রধান অতিথি, আপনার কাছে অনুরোধ করব, এই শতবেত্রগুলো বের করে বাংলার মানুষকে জানাতে হবে। বেতনের বৈষম্য আশ্চর্য ব্যাপার। এক একজনে বেতন পায় 3.5 লাখ, 4 লাখ। এখন শুনতেছি আমাদের প্রাইভেট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও বারে বাপরে বাপ বেতনের বাহার। স্পষ্ট বলতে চাই, বাংলাদেশের এই বৈষম্য বেতন আমরা সহ্য করতে পারি না। আমার মনের দুঃখ উপদেষ্টা মহোদয়কে বলেছি, বেতন কাটাবো, আবার নতুন ভাবে সাজাতে হবে। আমার ভাইরা বলছে নিম্ন মজুরি 20,000। কিসের 20,000? সচিব পাবে 5 লাখ আর আমার শ্রমিক পাবে 20,000। এটা কোনোদিনও হতে পারে না। প্রিয় ভাই সব, আপনাদের খেদমতে আরজ করতে চাই, প্রধান অতিথি আজকে বক্তব্য রাখবেন, বিশেষ অতিথি বক্তব্য রাখবেন। আমার 2টা দাবি। সার্কিট হাউসেও বলেছি, আমার শ্রমিক ভাইয়েরা তার ছেলেদের লেখাপড়া করাতে পারে না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে গেলে আপনি গরিব মানুষ, টাকা নাই, এখানে কেন আসছে? তো কোথায় যাবে? সরকারি কলেজও জায়গা নাই, আপনাদের ওইখানেও জায়গা নাই, আমরা কোথায় যাব? আমাদের যাওয়ার জায়গা আমাদেরকেই করে নিতে হবে। এই জন্য মাওলানা মতিউর রহমান জামি শহীদ হৃদয়ের নেতা 2004 সালে পার্লামেন্টে আপনিও ছিলেন, উনি বক্তব্য রেখেছিলেন, চিকিৎসাকে বাণিজ্যকরণ করা যাবে না, শিক্ষাকে বাণিজ্যকরণ করা যাবে না। একটি ওয়েলফেয়ার স্টেটের ফর্মুলা আমাদের নেতা মাওলানা মতিউর রহমান নিজামী দিয়েছিলেন। তাই আজকে আমার শ্রমিকদেরকে আমি উপদেষ্টা মহোদয়দের বৈঠকে বলেছি, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে বলেছে, শ্রমিকেরা রক্ত দিয়েছে, কোন বড় লোকের ছেলে, বড় লোকের পরিবারেরা 71 রক্ত দেয় নাই, 24-এর গণ অভ্যুত্থানও রক্ত দেয় নাই। আমার মধ্যবিত্ত পরিবারের ছেলেরা, গরিব পরিবারের ছেলেরা বলেন না আপনাদের কোন পরিবারের সন্তান রক্ত দিয়েছে, দেখাতে পারবেন?
হাসনাত আব্দুল্লাহ, আমার প্রিয় ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফের বাড়িতে জানাজা শেষ করে আমার বক্তৃতার পর আমি যখন এটা বলেছি, রক্ত দিয়েছে গরিবের ছেলে, রক্ত দিয়েছে মধ্যবিত্ত পরিবারের ছেলে, উচ্চ পর্যায়ের পরিবারের কোনো ছেলে সন্তান রক্ত দেয় নাই। আপনারা জানেন আমার ভাই শান্ত, তার পরিবারে আমাদের আমিরি জামাত গিয়েছিল। শাহজাহান ভাই আপনিও ছিলেন, আমরা তার বাড়িতে ঢুকতে পারি নাই, দরজা নাই। আমিরে জামাত কোন রকমে ঢুকেছিল একটি ছোট্ট রুমের মধ্যে। আমার সেই শান্ত অনার্স উপর গড়িয়ে বিএস করে ছাত্র হিসেবে টিউশনি করে লেখাপড়ার খরচ চালাতো, আর মা বাপের পরিবারের খরচ চালাতো। ওই পরিবারেরই সন্তান আমার ফয়সাল শান্ত রক্ত দিল, শাহাদাত বরণ করল। তাই আজকে আমি স্পষ্ট করে বলতে চাই, আমাদের শ্রমিক ভাইদেরকে চিকিৎসার জন্য একটি নির্ধারিত মূল্যে অবশ্যই কার্ড চালু করতে হবে। প্রাইভেট ইউনিভার্সিটি থেকে শুরু করে সরকারি বেসরকারি প্রত্যেকটা প্রতিষ্ঠানে শ্রমিকদের জন্য, শ্রমিকের ছেলে মেয়েদের জন্য লেখাপড়ার জন্য একটা কোটা নির্ধারণ করে দিতে হবে। মেধাবীদেরকে অবশ্যই পড়াতে হবে। আর আপনারা থাকবেন ফ্ল্যাট বাড়িতে, এক একজনের 2-3টা বিল্ডিং পাইছেন কি চট্টগ্রামে? আপনারা একটা নয়, দুইটা নয়, একটা ফ্ল্যাট নয়, দুইটা ফ্ল্যাট নয়, 15টা ফ্ল্যাট পর্যন্ত আছে। 15 ফ্ল্যাট কি বলবেন? আওয়ামী লীগের আখতারুজ্জামান বাবুর ছেলে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, লুঠেরা, দুর্নীতিবাদ, অর্থ পাচারকারী, তার নাকি বিদেশে 265টা ফ্ল্যাট বাড়ি রয়েছে। চিন্তা করতে পারেন সাংবাদিক বন্ধুরা? এগুলো একটু লিখে, এটা আমি বলতেছি, মারলে মারবে আর কি। আমার প্রিয় ভাই হাসনাত আব্দুল্লাহ আমাকে জড়াই ধরে কেঁদেছে, বলেছে আজকে গরিবের কোনো মর্যাদা নাই, আমরা গরিবের ছেলের কোনো সম্মান নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সামনে হলো মৃত্যু, পিছনে যাওয়া নাই, কথা বলে হু হু করে আমাকে ধরে কেঁদে দিয়েছে। এই বৈষম্য বাংলাদেশে আমরা আর হতে দেব না, দিতে পারি না, সেই যেই হবে হোক না কেন। আসুন, আজকে বাংলাদেশে দ্বন্দ্ব হলো মুক্তবাজার অর্থনীতি আর সোশ্যালিজমের অর্থনীতি। এই দুইটা অর্থনীতির সাথেই আমাদের দ্বন্দ্ব, আমাদের চ্যালেঞ্জ। এটার মোকাবেলায় আন্দোলন করার জন্য চট্টগ্রাম মহানগরীতে নতুন যারা আজকে দায়িত্ব এসেছেন, ঘুমাতে পারবেন না, অতীতের মতো হবে না। রাত দিন 24 ঘন্টা উৎফল নেতৃবৃন্দদেরকে নিয়ে বস্তি এলাকায় সংগ্রাম গড়ে তুলব, লড়াই গড়ে তুলব। পরিবেশ সৃষ্টি হয়েছে, আর কোন শ্রমিক লীগ নয়, আর কোন শ্রমিক আন্দোলন নয়, একটি মাত্র আন্দোলন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। শপথ গ্রহণ করুন, আগের মতো ঘুমায়া কাজ করবেন, এটা আর হতে পারবে না। প্রিয় ভাই সব, আর বেশি বক্তব্য রাখবো না। 92 লক্ষ লোক ব্যথা, আপনারা সবগুলি ছাঁটাই করছেন, পাইছেন কি? 2 মাস সময়, সব ছাঁটাইয়ে নতুন ভাবে চাকরি নীতি করে বন্দর থেকে সরকারি বেসরকারি বাণিজ্যিক সমস্ত প্রতিষ্ঠানে নতুন ভাবে আমার শ্রমিকদেরকে চাকরির ব্যবস্থা করতে হবে। যদি না করে আপনারা মনে করছেন আমরা ঘুমাই থাকবো না। যদি না করেন, ঘোষণা দিচ্ছি, খবরদার, খবর আছে আপনাদেরকে। অতীতে যেইভাবে মিল কারখানা ছেড়ে দিয়ে পালিয়ে গিয়েছে, যেমন আমাদের প্রধানমন্ত্রী 23শে জুন বলেছিল, আমি শেখের বেটি, পালাতে জানি না, পালাবো না। শেখ হাসিনা আজকে জিজ্ঞাসা করতে চাই, আপনি তো পালাইছেন, তাহলে তো শেখের বেটি না,
আপনি হিন্দুস্তানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেটি। আপনি প্রিয় ডেলিগেট ভাইরা, ভাই লুৎফল ভাই, লুৎফল ভাই, ও ভাই ইকে কাছে নারা গরিবর ইকে সাইনি পারেন না, আমি আলু উত্তর বিজ্ঞা আয় 2 মিনিট সময় লই, ঠিক আছে? প্রিয় ভাই সব, আপনারা এইখানে অনেকে আছেন, মনে মনে ভাবতেছেন, সাংবাদিক বন্ধুরাও ভাবেন আবার বোধহয় শেখ হাসিনা আওয়ামী লীগ বোধহয় বাংলাদেশে আসবে। প্রিয় ভাই সব, ফেসবুকে দেখলাম একজন বাংলাদেশ থেকে টেলিফোন করে বলতেছে, আফা আপনি যে বাংলাদেশে নাই, আজকে আন্ধার হয়ে গেছে, সূর্য উঠে নাই, বাংলার মানুষ কাঁদতেছে। আর 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 সাবেক, আমি প্রধানমন্ত্রী বলি না, কিসের প্রধানমন্ত্রী? তাকে প্রধানমন্ত্রী বলা যাবে না, বজ্জর ডাকাত। 18 বছরে যা বেতন নিয়েছ সব ফেরত দিতে হবে। সমস্ত পার্লামেন্ট মেম্বার 8 সালে, 14 সালে, 18 সালে, 24 সালে এই এমপিদেরকে আপনারা সাবেক এমপি বলবেন না। কি বলবেন? বজ্জর, 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 বজ্জাতা। আমি মাননীয় খনিজ, গ্যাস, বিদ্যুৎ, রেলওয়ে, সেতু মন্ত্রী ফজল কবির খানকে সার্কিট হাউসে বলেছি, উনি এককালে 70 সালে সাতকানিয়ায় গিয়েছিল, পরিচয় হয়ে গেছে। আমি বললাম, সম্মানিত উপদেষ্টা, এমপিরা একদিনও 15 বছরে জাতির জন্য বক্তব্য রাখে নাই। তাদের বক্তব্য কি? 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, 1000 বছরের মানবতাবাদী তাদের নেত্রী। শুধু এই ক্যানভাসেই করেছে, জাতির জন্য কিছু করে নাই। এই জন্য বেতন ভাতা সবকিছু উদ্ধার করার জন্য দুদুকে মামলা সাবমিট করুন। এমনি বেতন নিয়ে যাবে। অন্যান্য প্রতিষ্ঠানের গুলো ইনশাআল্লাহ বলতেছি, উপদেষ্টার সাথে সম্পর্ক তো আল্লাহর মেহরবানি হয়েছে। 2 লাখ টাকা বেতন, 2.5 লাখ টাকা বেতন, এগুলো আর বাংলাদেশে হবে না। প্রিয় ভাই সব, আসুন, এইদিকে বলতেছে আফা, আর ওইদিকে আফা ফুলতেছে। একটা জিনিস কি, আফার চোখে আমি জিন্দিগিতে পানি দেখি নাই, সবসময় নাক দিয়ে শ্যাঁত শ্যাঁত শ্যাঁত, এখানে টিস্যু একটা দিয়া খালি নাক মুছত। তাদের চোখে পানি নাই। এরা এজিদের বংশ, এরা ফেরাউনের বংশ, এরা দাজ্জালের বংশ। চোখের বাণী করতে গেছে, চোখের বাণী তো আল্লাহর রহমত। উর্দুতে কথা আছে না, কলবে জাকের দে মুঝে আও রোনওয়ালি আঁখো দে। তাদের চোখে পানি থাকবে না, তারা দাজ্জাল। আর ওই দিক থেকে বলতেছে, তোমরা চিন্তা করো না, আমি একদম বর্ডারের কাছাকাছি আছি, যেই কোনো সময় ছট করে ঢুকে পড়বো। শেখ হাসিনা, আপনি ছট করে ঢুকে যাবেন, আর আমার শ্রমিক বন্ধু, শ্রমিক কল্যাণ ফেডারেশন, জামাত শিবির, বাংলাদেশের 18 কোটি মানুষ, আপনি ঢুকবেন আর আমরা চেয়ে থাকবো না। আপনি ফট করে ছট করে ঢুকবেন, ফট করে ধরবো, তৈরা পদ্মা নদীতে ডুবাবো, এরপরে কাশিমপুরের কারাগারে গিয়ে ফাঁসির ব্যবস্থা। আসুন, আগামী দিনে বৈষম্য, ইনসাফ, বৈষম্যহীন ইনসাফ, ন্যায় ভিত্তিক, সুখী, সমৃদ্ধিশালী উন্নয়ন করে একটি ইসলামী কল্যাণময় রাষ্ট্র কায়েম করার জন্য আজকের কাউন্সিলের ডেলিগেট ভাইদেরকে, বোনদেরকে অবিরাম সংগ্রাম, অবিরাম লড়াই, দাওয়াতি কাজ, ঘরে ঘরে দাওয়াতি কাজ করে আগামী দিনের বিপ্লবের জন্য তৈরি থাকার আহ্বান রেখে আপনাদের সবার কাছে আছে। আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।